আবার পেয়ে শ্রোতা গল্প বলল ট্যাঁটা। ছোট্ট মানুষের ছোট্ট গল্প। ভাগ 1। লেখিকা আমি, বাণী পাত্র। গল্প ভয়। খোলো খোলো দ্বার। ডোরবেলের শব্দ শুনে ট্যাঁটা রান্নাঘর থেকে বলল, কে? দরজার বাহির হতে শব্দ ভেসে এলো। আমি। গলার আওয়াজ ঠিক মতো বুঝতে না পেরে রান্নাঘর থেকে বেরিয়ে ট্যাঁটা দরজা খুলে দেখে কর্পোরেশন বৌদি অর্থাৎ মনিকা বৌদি দাঁড়িয়ে আছে। উনি বললেন, দাদা অর্থাৎ ট্যাঁটার মেয়ে অনুর বাবা বাড়িতে আছেন? ট্যাঁটা বলল, হ্যাঁ আছে, উনি এখন টয়লেটে গেছেন। ট্যাঁটা মনিকা বৌদিকে বাড়ির ভেতরে বসতে বলল। মনিকা বৌদি বলে, না এই তো এক্ষুনি হয়ে যাবে বলে উনি দরজার সামনে দাঁড়িয়ে ট্যাঁটার সঙ্গে কথা বলতে লাগলেন। বৌদির আসল নাম মনিকা। উনি এখানকার বেশ কিছু বাড়ির জমির সরকারি খাজনার বিল জমা দেন এবং তার জন্য কিছু পারিশ্রমিক নেন। সেই থেকে ট্যাঁটারা নিজেদের মধ্যে ওনাকে কর্পোরেশন বৌদি বলে ডাকে। দাদার দেরি দেখে উনি ট্যাঁটাকে বললেন, বৌদি কেমন আছেন? ট্যাঁটা বলল, ভালো আছি। যদিও তখন ট্যাঁটার চোখে ছানি অপারেশনের প্রস্তুতি চলছে। তবুও ট্যাঁটা এই বিষয়ে মনিকা বৌদিকে কিছুই বলল না। পরবর্তী সময় এই বিষয়ে বিস্তারিত বলার চেষ্টা করবে। বর্তমানে যে গল্প বলছিল সেই গল্পে ফিরে এলো। ট্যাঁটাও মনিকা বৌদিকে জিজ্ঞাসা করলো, আপনি কেমন আছেন? উনি বললেন, এই দেখুন না, আমার চোখ নিয়ে একটু সমস্যা হচ্ছে। তা আমি চোখের ডাক্তারখানায় গিয়েছিলাম। ওনারা বললেন আমার চোখে জল জমেছে, ইঞ্জেকশান দিতে হবে, কয়েক হাজার টাকা লাগবে। একটা ইঞ্জেকশান দিয়েছে, এখন আমি বেশ ভালো দেখতে পাচ্ছি। এইবার উনি কীভাবে ইঞ্জেকশান দিয়েছে তার বিস্তারিত ব্যাখ্যা শুরু করে দিলেন। মনিকা বৌদি বললেন, জানেন বৌদি, প্রথমে আমার হাত পা সব চেয়ারের সাথে বেঁধে দিল, তারপর আমার মাথাটা চেপে ধরে ইঞ্জেকশান দিতে গেল। আমি ওদের বললাম আমার লাগছে, তখন ওরা আমার মুখে তুলো গুঁজে দিল। আমি আর কথা বলতে পারলাম না। ওনারা আমাকে বললেন, চুপ করে বসে থাকুন, কোনো আওয়াজ করবেন না, এই বলে আমার চোখে ইঞ্জেকশান দিয়ে দিল। এই কথাগুলো শুনে ট্যাঁটার তো চক্ষু স্থির হয়ে গেল। স্থির চোখে ট্যাঁটা ক্ষণিকের জন্য সেই প্রাচীন যুগে চলে গেল, যে যুগে চোখের ছানি অপারেশন করতে গেলে চোখের মৃত্যু পর্যন্ত ঘটে যেত। আজ ট্যাঁটা নিজের কানকে বিশ্বাস করতে পারছে না কি শুনল। সে যাই হোক, ট্যাঁটা প্রাচীন যুগের চিন্তা ভাবনাকে পিছনে ফেলে একেবারে বর্তমান সময় ফিরে এলো। ট্যাঁটা মনে মনে ভাবছে, ডাক্তারবাবু বলেছে ট্যাঁটার চোখেও জল জমেছে, তাহলে ট্যাঁটাকেও ওইভাবে ইঞ্জেকশান দিয়ে জল অপারেশন করবে। ট্যাঁটা বাধ্য হয়ে মনিকা বৌদিকে জিজ্ঞাসা করলো, আপনি কোন ডাক্তারকে দেখিয়েছেন? উনি একটা ডাক্তারখানার নাম এবং ডাক্তারবাবু কথা বললেন। ট্যাঁটা সেই ডাক্তারবাবু বা ডাক্তারখানা কোনোটাই চেনে না। মনিকা বৌদি নিজেই ডান হাত প্রসারিত করে বললেন, ওই দিকে। ট্যাঁটা ও জমা জলের চোখ দিয়ে তাকিয়ে দেখল ওই দিক পালে। শ্রোতা বন্ধুরা, আজকে মায়ের আওয়াজে, মায়ের ভাষে আপনারা মায়ের লেখা গল্প শুনলেন। গল্পের নাম ভয়। তো আবার পেয়ে শ্রোতা গল্প পড়ল ট্যাঁটা। আর সত্যি সত্যি গল্প পড়ল ট্যাঁটা। আর লেখিকা হলেন শ্রীমতী বাণী পাত্র। আমি মায়ের লেখাটার কোনো ছবি আপনাদের দেখাইনি, কারণ মা নিজের ডায়েরি থেকে ডাইরেক্টলি পড়ছিল। তো আশা করি বড়দেরও ভয় কোথায় কোথায় কখন কখন হয় আমরা বুঝতে পারছি, কারণ আমাদের জন্য তারা বয়সে বেশি হলেও তাদের জন্য সেই অনুভবটা কিন্তু প্রথমবারের জন্য। তাই বিভিন্ন মানুষের বিভিন্ন সময় তাদের প্রথম যে অভিজ্ঞতা সেটা একটু একটু ভয়, একটু দোলাচালায় থাকে। আমাদের এগুলো বুঝতে হবে। জানি না কতদূর আমরা বুঝতে পারবো, তবুও চেষ্টা করব, তাই তো? তাহলে আজ এই অবধি, টাটা।